তাহলে এই চারটে ওয়ান মোলারিটি বলে দেওয়া আছে, তখন তুই কী করবি? খুব কি বেশি চেঞ্জ হবে? আমার মনে হয় না কিচ্ছু চেঞ্জ হবে না। কেন বলতো? যদি মোলারিটিও বলতো, দেখ মোলারিটি মানে কি, 1 মোল সলিউট ইন সামথিং এমএল অফ সলভেন্ট, সামথিং এমএল অফ সলভেন্ট না সামথিং এমএল অফ সলিউশন। আচ্ছা বাড়ি গিয়ে ভাবিস, ছাড়। ওয়ানেরটা অ্যান্সার বোঝা গেছে। 2 নম্বরটা বয়েলিং পয়েন্ট কার লোয়েস্ট হবে বল এবার। এবার আছে বয়েলিং পয়েন্টে গ্লুকোজে। কেন? এলিভেশন সবচেয়ে কম। আচ্ছা এবার আমি পরের সিনারিওটাতে যাচ্ছি, এটা বুঝেছি, আগেরটা বোঝা গেছে। এবার আমি বয়েলিং পয়েন্টের কেসটাতে যাচ্ছি। চল একইভাবেই আমি তার বয়েলিং পয়েন্টে যদি আঁকি, তার চারটি হচ্ছে ওয়াটারের সলিউশন আছে। ধরে নে আমার যদি ওয়াটার হয়, তাহলে চারটেতেই ভাই ওয়াটারের বয়েলিং পয়েন্ট ধর এটাই হবে, ঠিক আছে। এটা হচ্ছে ধর আমার টিবি, যেটা হচ্ছে আমার 100 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে 373 কেলভিন। ডিগ্রি সেন্টিগ্রেড তোকে লিখছি, কোনো অসুবিধা নেই, ওটা কেলভিন হবে বুঝতে। দেখ যত আমার আই এর ভ্যালু বাড়বে, তত আমার ডেল্টা টিবির ভ্যালুটা বাড়বে, মানে গ্যাপটা সোজা কথা বাড়বে, তাই তো। গ্যাপ বাড়বে, তার মানে এর গ্যাপটা ধর আমার এল3 গ্যাপ ধর এইখানে, তারপরের গ্যাপ ধর এখানে, তারপরেরটা এখানে, তারপরেরটা এখানে, বুঝতে পেরেছিস? চারজনের গ্যাপ হচ্ছে ধর এখানে। এই যে ডিফারেন্সটা, এটাই তো আমার ডেল্টা টিবি ভাই, এই ডিফারেন্সটাই তো ডেল্টা টিবি। চারজনের জন্য আলাদা আলাদা পাবো, ওকে। দেখ যার আই এর ভ্যালু বেশি হলো, তার আমার বয়েলিং পয়েন্ট কি হলো, সলিউশনের বয়েলিং পয়েন্ট কি হলো, এলিভেশন ইন বয়েলিং পয়েন্ট তো আগেই বুঝে গেছি, আয়ের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। যার দেখ আই এর ভ্যালু বেশি, তার বয়েলিং পয়েন্টটা কি হলো, এই যে এইগুলো হচ্ছে সব বয়েলিং পয়েন্ট অফ সলিউশন, মানে এগুলো সব টিবি। তার টিবিটা কি হবে, বেশি না কম? যার আই এর ভ্যালু বেশি তার টিবি হাইয়েস্ট না লোয়েস্ট? কিছুই না বললে আমিও কিছু বলবো না, চুপচাপ থাকবো, 15 মিনিট চুপচাপ থাকবো, তারপর বাড়ি চলে যাবি। যার আই এর ভ্যালু বেশি, তার টিবি আমার কি হলো, বেশি না কম? টিবি বেশি হয়েছে, এক্স্যাক্টলি। তা সেটাকে কি বলবো, বয়েলিং পয়েন্ট হাইয়েস্ট না লোয়েস্ট? হাইয়েস্ট, এক্স্যাক্টলি। তার মানে আমার কি হলো বলতো, পরেরটা বক্স করে লিখি, আই ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডেল্টা টিবি, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টিবি, বোঝা গেল? আই ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডেল্টা টিবি, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টিবি, ক্লিয়ার? তাহলে এবার এই দুটোতেই আমার সব হয়ে যাবে। দেখ বয়েলিং পয়েন্ট লোয়েস্ট বলেছে, তাহলে আই এর ভ্যালু যেখানে কম, সেটা আমার বয়েলিং পয়েন্ট লোয়েস্ট হবে। তাহলে সেকেন্ডটার আমার অ্যান্সার কি হবে, গ্লুকোজ, ওকে। তোকে পরীক্ষাতে সব গ্রাফটা বাঁকতে হবে না, আলটিমেটলি এই যে বক্সটা করলাম, এটা দিয়ে তোকে কনক্লুশনে আসতে হবে পরীক্ষায় এমসিকিউতে। এটা তোকে বোঝানোর জন্য করলাম। 3 নাম্বার বয়েলিং পয়েন্ট হাইয়েস্ট কার, হাইয়েস্ট কার হবে, তো বুঝেই গেছিস, বাট আই এর ভ্যালু যার বেশি, এল3, ক্লিয়ার, বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমার কোশ্চেন, এগুলো কিন্তু আসে বোর্ড এক্সামে, ঠিক আছে। চল নেক্সট কোশ্চেন। আচ্ছা এইবার আমি গ্রুপের মধ্যে কতগুলো স্কুলের কোশ্চেন আনসার পাঠিয়েছিলাম, তো ওটা একটু বার কর দেখি, কার কার কাছে ফোন আছে। যার কাছে ফোন নেই পাশের জন্য থেকে একটু দেখ। ফোন না দেখাটা অন্যায় না কিছু, ঠিক আছে, ফোন না থাকাটা অন্যায় না। পাশের জনের কাছে ফোন থেকে যদি না দেখি সেটা অন্যায়, ওকে। চল দেখ তো ওই পিডিএফের মধ্যে, পিডিএফ না আমি পুরো লিঙ্ক পাঠিয়েছিলাম ড্রাইভের, বাড়ি গিয়ে সময় তো পাবি, ওই সময় পেলে ওই ড্রাইভের লিঙ্ক থেকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো ডাউনলোড করবি, ঠিক আছে। প্রিভিয়াস ইয়ার বলতে স্কুলের কোশ্চেন যেগুলো আছে সব পাঠানো আছে, দেখবি ড্রাইভের মধ্যে। বাড়ি গিয়ে জিও 5G, এখন তো জিও, তো 5G বা 4G যাই হোক, তোর বাড়িতে ইন্টারনেটের মনে হয় না খুব একটা সমস্যা আছে, আছে? বিএসএনএল তো সবচেয়ে ভালো। যে লিঙ্কটা পাঠিয়েছিলাম দেখবি লিঙ্কের মধ্যে, ড্রাইভের মধ্যে সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আছে, আগের বছরের স্কুলের কোশ্চেনগুলো। কোথায় পাবি, গ্রুপ খুলবি, গ্রুপের ডেসক্রিপশানেও পেয়ে যাবি, ড্রাইভ লিঙ্কে দেওয়া আছে, ঠিক আছে। ড্রাইভ লিঙ্কে গিয়ে ওপেন টু অল করা আছে, স্কুলের কোশ্চেনগুলো ডাউনলোড করবি, অনেকগুলো স্কুলের কোশ্চেন আছে কিন্তু, লাকি থাকলে তোর স্কুলেরও কোশ্চেন চলে আসতে পারে, ঠিক আছে। চল তাহলে এখন স্কুলের কোশ্চেন স্টার্ট করবো, একটু দেখ। কেউই ডাউনলোড করিস না? আচ্ছা দাঁড়া বলছি, একটু অন্য টাইপের কোশ্চেনগুলো করি, বাকিগুলো তো বাড়িতে চেষ্টা করবি। দেখ তো আদিত্য একাডেমি বারাসাত ডিসেম্বর একটা আছে, আদিত্য একাডেমি বারাসাত ডিসেম্বর। ড্রাইভের লিঙ্ক পেয়েছিস? গ্রুপের ডেসক্রিপশানে চলে যা, ডেসক্রিপশানে কীভাবে যাবি, গ্রুপ খুলবি, উপরে যাবি, ডেসক্রিপশানে যা, ওখানে পেয়ে যাবি, ঠিক আছে। সব মার্ক করা আছে কিন্তু, আমি বলেছিলাম বাড়িতে একটু শুরু করতে, ওকে। আচ্ছা দেখ কোশ্চেন নাম্বার ডিসেম্বর বার করেছিস। আচ্ছা দেখ কোশ্চেন নাম্বার 30, কোশ্চেন নাম্বার 30 অরের 2, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 30 অরের 2, অঙ্ক করছি না এখন, অঙ্ক তো সব সেই একই টাইপের অঙ্ক। কোশ্চেন নাম্বার 30 অরের 2,
ঠিক আছে, তোদের কাছে ফোন আছে? বিনোদ তোর কাছে ফোন আছে? খুলছে কোশ্চেন? খুলছে না কেন? না, আদিত্য একাডেমি ডিসেম্বর বারাসাত। প্রস্তাব খুলছে? তুই সামনে চলে একটু ওর সাথে শেয়ার কর। স্নেহা তোর ফোনে খুলছে? খুলেছে সবার ফোনে? ব্যাগ ট্যাগ থাক ভাই, হয়ে গেছে, দেখা ওকে। দেখতে পাচ্ছি সব কোশ্চেন আছে, দেখ কি বলেছে। বলছে আন্ডার হোয়াট কন্ডিশন ভ্যান্ট অফ ফ্যাক্টর আই ইজ, ফার্স্ট কোশ্চেনটা বলেছে দেখ, ইকুয়াল টু ইউনিটি। আন্ডার হোয়াট কন্ডিশন ভ্যান্ট অফ ফ্যাক্টর আই ইজ ইকুয়াল টু ইউনিটি। সেকেন্ড কোশ্চেন কি বলছে, লেস দ্যান ওয়ান আর গ্রেটার দ্যান ওয়ান। ঠিক আছে, কীভাবে লিখবো ইকুয়াল টু ইউনিটি? আচ্ছা লেখ, ওটাকে লিখবো কি একটু খাতায় লেখ, নন ইলেকট্রোলাইট ওটাকে লিখবো খাতায় লেখ। তাহলে তুই কোশ্চেনটা যখন এখন অ্যান্সারটা বাড়ি লিখছিস খাতায়, তুই হেডিংটা দিবি কি আদিত্য বারাসাত দে, নাহলে তো বুঝতে পারবি না কোন কোশ্চেনে অ্যান্সার করছি। কোশ্চেন তোকে এখন লিখতে হবে না, বাড়ি গিয়ে তুই লিখে রাখতে পারিস চাইলে। আদিত্য বারাসাত, কোশ্চেন নাম্বার হচ্ছে 30 অরের 2, 30 অরের 2, 30 অরের 2, ঠিক আছে। আচ্ছা কি লিখবি, আই ইকুয়ালস টু 1 লেখ। ফর দোজ সলিউট, ফর দোজ সলিউট, for those solute which does not undergo association or dissociation, which does not undergo association or dissociation in the solution, which does not undergo association or dissociation in the solution. obviously ভাই i equals to 1 তারাই যারা হচ্ছে বেসিক্যালি ভাঙে না, অ্যাসোসিয়েট বা ডিসোসিয়েট করে না। ঠিক আছে, নন ইলেকট্রোলাইটটাকে ওইভাবে লিখলাম অ্যাসোসিয়েশন ডিসোসিয়েশনের টার্মে, বোঝা গেছে। সেকেন্ড এটা কি বলেছে, আই লেস দ্যান 1 মনে হয়, তাই তো, আই লেস দ্যান 1। আচ্ছা আই লেস দ্যান 1, এই কোশ্চেনটা এই বছর বোর্ড এক্সামে চলে এসেছে। আই লেস দ্যান 1 মানে কি অ্যাসোসিয়েট করবে, তাই? তাহলে পরেরটা লিখবি কি, সবই একই, মানে ফর দোজ সলিউট, তার জাস্ট লিখবি দ্যাট অ্যাসোসিয়েটস, সলিউট দ্যাট অ্যাসোসিয়েটস when dissolved to form a solution, ঠিক আছে, লিখেছিস? পরেরটা লেখ, আই গ্রেটার দ্যান 1 কি হবে, সবই একই, জাস্ট ডিসোসিয়েট হয়ে যাবে। আই গ্রেটার দ্যান 1টা কি হবে, সবই এক, জাস্ট ডিসোসিয়েট হয়ে যাবে। ওকে, আচ্ছা এই যে স্কুলের কোশ্চেনগুলো করছি, আমাদের নেক্সট ক্লাস হচ্ছে মানডেতে। আজকে শুক্রবার, শনিবার, রবিবার আছে, সোমবারও আছে সারাদিন। আমরা মানডেতে কী করবো তোকে আগে থেকে বলে রাখছি, সেটা হচ্ছে এই স্কুলের কোশ্চেনগুলো সলভ করবো। তোর কিন্তু কাজ হবে বাড়ি থেকে এই সলিউশন চ্যাপ্টার, এই যে ড্রাইভটা খুলবি, সব স্কুল আছে ওর মধ্যে, যেগুলো এস মার্ক করা, এস ফর সলিউশন, সব কটা কোশ্চেন তুই বাড়িতে সলভ করবি কিন্তু, ঠিক আছে। কারণ আমি কিন্তু সোমবার এই স্কুলের কোশ্চেনগুলোই সলভ করবো। তুই যদি বাড়ি থেকে না করিস তাহলে এখানে কিচ্ছু বুঝতে পারবি না, স্বাভাবিকভাবেই কিছু বুঝতে পারবি না। নাকি আমি তখন তো আর জাস্ট বলবো এই স্কুলের এই কোশ্চেনটা, ঠিক আছে। আমি কিন্তু ধরে ধরে করাবো না, সেগুলোই করাবো যেগুলো আমার কাছে মনে হবে ডাউটফুল। আমার কাছে যেগুলো ডাউটফুল, তোর কাছে সেগুলো ডাউটফুল নাও হতে পারে। ওই জন্য তোর কিন্তু কাজ হবে বাড়িতে যে কটা স্কুল আছে এস মার্ক কোশ্চেনগুলো করা, বুঝতে পেরেছিস তো? ক্লিয়ার? কারণ ধর এরকম হতে পারে, ধর আমার কাছে যে কোশ্চেনটা সোজা লাগছে, ধর তোর কাছে একটু কঠিন হতেই পারে। তুই যদি আমাকে না জিজ্ঞেস করিস, সেটা জিজ্ঞেস করার মতন চান্সটা আসবে কখন? তুই যদি বাড়িতে করিস সবগুলো, তখনই তো আসবে। তাহলে তুই বুঝবি কী করে তোর কাছে কোন কোশ্চেনটা কঠিন? ঠিক আছে, তাহলে পরের সোমবার কিন্তু হোমওয়ার্ক এটা, এবং এটা কিন্তু অনেকটা হোমওয়ার্ক। তুই কিন্তু আজ থেকে বা কাল থেকে স্টার্ট করে দিতে হবে এগুলো করা। তাহলে তুই যদি ভাবিস যে রবিবার রাত্রেবেলা নিয়ে বসবি, তুই পারবি না এতগুলো করতে, ঠিক আছে। আর আমি কিন্তু যে কোনো খাতায় করে আন, কিন্তু সোজা কথা করে আনবি, ঠিক আছে, বুঝলি? সোমবার কিন্তু এটা আমাদের কাজ। সোমবার আমরা কিন্তু সলিউশন আর লাস্ট ক্লাস করছি, যেখানে এইগুলো হবে সলভ। আর পরে শুক্রবার থেকে স্টার্ট করবো হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন। ওকে, বুঝে গেছিস সব? স্মার্ট আছিস, বুঝতে কোনো অসুবিধা নেই। আচ্ছা আমি এখন সেগুলো করছি যেগুলো একটু অন্য টাইপের আমার মনে হয়েছে। বাড়ি থেকে তো পরের দিন করবি, তো তখন আরও ডিটেলস হয়ে যাবে। আচ্ছা এবার বার করতো ওই ড্রাইভের মধ্যেই দেখ, আদিত্য নাগেরবাজার ডিসেম্বর বলে কোনো আছে? থাকবে তো অবশ্যই। দেখ একটু ব্যাক করে যা, দেখ আদিত্য নাগেরবাজার ডিসেম্বর, ও ঠিক পরেরটাই আছে না? ওটা বার কর। তোর তো আদিত্য নাগেরবাজার না, তোর স্কুল তো, চল। আচ্ছা কোশ্চেন নাম্বার দেখ 29-এর
এ, ঠিক আছে, 29-এর এ, 29-এর এ। আচ্ছা কোশ্চেনটা কি বলেছে আমি তোকে বলে দিচ্ছি। কোশ্চেনটা বলেছে হোয়াই দ্য ফ্রিজিং পয়েন্ট অফ আ সলিউশন, হোয়াই দ্য ফ্রিজিং পয়েন্ট অফ আ সলিউশন ইজ অলওয়েজ লোয়ার দ্যান দ্যাট অফ পিওর সলভেন্ট। পিওর সলভেন্টতে কেন ফ্রিজিং পয়েন্ট সলিউশন সবসময় কম হয়? এটা আগের দিন মনে আছে বলছিলাম ভাই কেন কম হয়। দেখ তুই ব্যাপারটাকে বোঝ, তারপর লিখছি খাতায়। ধর যখন আমার একটা কেউ ফ্রিজ হচ্ছে, তার মানে কি বলতো পার্টিকেলগুলো কাছাকাছি আসছে। এইবার ধর আমি সলভেন্টের মধ্যে একটা সলিউট মিশিয়ে দিচ্ছি, আমার টার্গেট কি সলভেন্টগুলোকে কাছাকাছি আনা। তো সলভেন্টের মধ্যে যদি থার্ড পার্সন হিসেবে তার সলিউট মিশে যায়, সলিউট কী করবে? সলভেন্টকে আসতে দেবে না কাছাকাছি স্বাভাবিকভাবেই, তার মানে সলভেন্টকে ফ্রিজ হতে দেবে না। তাহলে আমাকে কী করতে হবে বলতো, আরও টেম্পারেচার কমিয়ে দিতে হবে যাতে ও ভাই আরও কাছে আসে, বুঝলি? বোঝা গেছে? তার মানে এটাকে আমি তুই সিম্পলি ভাষায় লিখবো। কী লিখছি লেখ, খাতায় লেখ, ডাউনলোড করতে হবে, তুই চলে আয়। আদিত্য নাগেরবাজার 29-এর এ লেখ। ইফ আ সলিউশন ইজ ফ্রিজড, if a solution is freezed, solute particles exists as impurities in the crystal structure of solvent, impurities in the crystal structure of solvent। আচ্ছা মানে আমি বলছি প্রত্যেকটা লাইনের, কমা দিয়ে লেখ মেকিং ফর্মেশন অফ সলিড ডিফিকাল্ট, কমা দিয়ে লেখ মেকিং ফর্মেশন অফ সলিড ডিফিকাল্ট অফ সলভেন্ট, কমা দিয়ে মেকিং ফর্মেশন অফ সলিড ডিফিকাল্ট। হয়েছে? ফুল স্টপ দে। তারপর তো বেসিক্যালি দ্যাটস ওয়াই মোর কুলিং ইজ রিকোয়ার্ড টু ফ্রিজ আ সলিউশন দেন এ পিওর লিকুইড। দ্যাটস ওয়াই দিয়ে কোশ্চেনটা তারপর। আচ্ছা তার মানেটা কি হলো এটা লিখেছি সবাই, দ্যাটস ওয়াই দিয়ে তারপরে কোশ্চেনটা ডট 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 ডট, দ্যাটস ওয়াই দিয়ে তারপর ডট 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 ডট, ঠিক আছে? আচ্ছা এটার মানে কি বেসিক্যালি এই যে কথাটা বললাম না ক্রিস্টাল স্ট্রাকচার, ওই বলছিলাম ভাই সলিডের মধ্যে আমার কি হয়, আমাদের তো ক্লাস 12-এ রিডিউস সিলেবাসে সলিড স্টেট নেই, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আছে, ঠিক আছে? সলিড স্টেটে কী হয় বেসিক্যালি মলিকিউলগুলো কাছাকাছি থাকে, পার্টিকেলগুলো কাছাকাছি থাকে, ওই যে ওই অর্ডার স্ট্রাকচার ওটাকে বলে হচ্ছে ভদ্র ভাষায় ক্রিস্টাল ল্যাটিস, ওটাই দেখ লেখা আছে ক্রিস্টাল স্ট্রাকচার, ঠিক আছে? তার মানে সলিডের মধ্যে আমার পার্টিকেলগুলো কাছাকাছি থাকে, ওরা যদি ভাই একটু ভালোভাবে সাজিয়ে গুছিয়ে থাকে ওটাকে বলবো হচ্ছে সলিড ক্রিস্টাল। ওকে, তো এটা নিয়ে বোঝা গেছে? ইম্পিউরিটি হিসেবে ছিল ওটাই লিখেছি দেখ লাইনে, ক্লিয়ার? বুঝলি? চল পরের কোশ্চেন হচ্ছে এটা কত নাম্বার ছিল? 29-এর এ। কোশ্চেন নাম্বার 15 দেখ, কোশ্চেন নাম্বার 15টা না ওর পরে আছে, একটা পেজ আগে পরে হয়ে গেছে, 15টা চলতে থাক পেয়ে যাবি। দেখ এস দিয়ে লেখা আছে, লাল দিয়ে এস লেখা আছে, দেখতে পেয়েছিস? 15 অ্যাসারশন রিজন বেসড কোশ্চেন। কী বলছে আমি বলে দিচ্ছি। অ্যাসারশন রিজন বেসড কোশ্চেন মানে বুঝতে পারছিস কীরকম আসে? অ্যাসারশন রিজন ক্লাস 11-এও ছিল তোর অ্যাসারশন রিজন। আচ্ছা অ্যাসারশন কী বলেছে? ইফ আরবিসি ইজ প্লেসড ইন পিওর ওয়াটার দ্য প্রেশার ইনসাইড দ্য সেল ইনক্রিজেস। ইফ আরবিসি ইজ প্লেসড ইন পিওর ওয়াটার দ্য প্রেশার ইনসাইড দ্য সেল ইনক্রিজেস। ওকে, রিজন কী বলছে? দ্য কনসেন্ট্রেশন অফ দ্য সল্ট কন্টেন্ট ইন দ্য সেল ইনক্রিজেস। তুই ভাব আরবিসিকে যদি পিওর ওয়াটারে দিস দ্য প্রেশার ইনসাইড দ্য সেল ইনক্রিজেস, এটা কি ঠিক বলেছে না ভুল বলেছে? ফার্স্টে ভাবি, আরবিসিকে তার আমি পিওর ওয়াটারে দিলাম, আরবিসি পিওর ওয়াটারে যদি দিই তার মানে আমার কি হয়েছে ভাই? হ্যাঁ হাইপোটনিক সলিউশনে দিয়েছি, ওয়াটারটা হচ্ছে আমার হাইপোটনিক, তাহলে আমার কী হবে? কে কোন দিকে ফ্লো করবে? আরবিসিকে জলের মধ্যে দিলে আরবিসি ফুলে যাবে না চুপসে যাবে? ফুলে যাবে, তাই তো? আচ্ছা ফুলে যাবে, খুব ভালো কথা। ফুলে গেলে বল ভিতরে তো জল ঢুকছে, আরবিসি যদি ফুলে যায় মানে ভিতরে যদি জল ঢোকে তাহলে এখন আরবিসির ভিতরে কী হবে? প্রেশার কনসেন্ট্রেশন কী হবে ভিতরে? আরবিসির কনসেন্ট্রেশন কী হবে ভিতরে? আস্তে আস্তে ভিতরের কনসেন্ট্রেশন কমবে, কতক্ষণ কমবে? যতক্ষণ না বাইরেরটার সাথে সেম হয়, যতক্ষণ না বাইরেটার সাথে সেম হয়। তো এইবার অ্যাসারশন এখানে কি বলছে? দ্য প্রেশার ইনসাইড দ্য সেল ইনক্রিজেস। প্রেশার কি ইনক্রিজ করে ভিতরে? হ্যাঁ অবভিয়াসলি ফেটে যায়, তাই তো? ফেটে যাচ্ছে। আচ্ছা রিজন কি বলছে? দ্য কনসেন্ট্রেশন অফ দ্য সল্ট কন্টেন্ট ইন দ্য সেল ইনক্রিজেস। কনসেন্ট্রেশন অফ দ্য সল্ট কন্টেন্ট ইন দ্য সেল ইনক্রিজ করে কি? সল্ট কন্টেন্ট তো ডিক্রিজ করবে, বুঝতে পারলি? মানে অ্যাসারশন ঠিক বাট রিজন
আচ্ছা এইবারে দেখ অপশান বি আর সি। বি কি বলেছে, বোথ তো নয়, সরি সি, এ ইজ ট্রু বাট আর ইজ ফলস। ব্যাপারটা বুঝলি? দুটো ভাই অ্যাসারশন রিজন মানে আমাকে কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, তাহলেই পেরে যাও। ওকে চল পরের কোশ্চেন হচ্ছে যাব। এখানে আর আমার মতে কিছু নেই এই মুহূর্তে, তুই বাড়ি গিয়ে দেখতে পারিস। এরপরে যাবি হচ্ছে ইন্দিরা গান্ধীতে জুন 2023, এখন করছি না, ওখানে একটা অঙ্ক আছে, ভালো অঙ্ক, ঠিক আছে? ইন্দিরা গান্ধী জুন 2023, এ ভালো আর কি ভাই, আজকেই করেছে অঙ্কটা, ওই তো 2013 কোশ্চেনটা তুলে দিয়েছিল। ইন্দিরা গান্ধীতে সব করবে একটু। আচ্ছা জুন আছে, আচ্ছা ইন্দিরা গান্ধীতে ওটা একটা আছে, ওগুলো বলে দিচ্ছি ভালো কোশ্চেনগুলো। আর এটা হচ্ছে খালসা মডেল একটা স্কুল আছে দেখি, নভেম্বর 2023, তো বাড়িতে করতে করতে পাবি এই কোশ্চেনগুলো। ওই কোশ্চেনটা কোথায় গেল? আচ্ছা হ্যাঁ, নারায়ণের ডিসেম্বর বার কর দেখি, নারায়ণের ডিসেম্বর কোন কোশ্চেন? আচ্ছা আগেটা বার কথা তারপর বলছি, নারায়ণের ডিসেম্বর। ঠিক আছে ওটা হবে, বার করেছিস নারায়ণের ডিসেম্বর। দেখ ফার্স্ট কোশ্চেনটাই দেখ, ফার্স্ট কোশ্চেনটা দেখ, সবার কাছে ফোন আছে, পাশের জনের কাছে একটু দেখ কোশ্চেনটা। ফার্স্ট কোশ্চেন ঠিক আছে, নারায়ণের 2023 ডিসেম্বর। পেয়েছিস দেখতে? পর একটু ভাব কোশ্চেনটা, ভাব। পড়েছিস কোশ্চেনটা? কোনটা হবে বল মনে হচ্ছে? এ গ্রেটার দেন বি কেন হলো? বিতে সলিউশন আছে তাই তো? শুধু সলিউশন বলে বলছি না, তার মধ্যে একটা ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে দেখ, ফার্স্টেরটা তোকে যেটা বলেছে কোশ্চেনের দিকে তাকা, তোকে দুটো বিকারের ক্যাপাসিটি 500 ml, খুব ভালো কথা। তো ফার্স্ট বিকারে আছে 400 ml ওয়াটার, আর সেকেন্ড বিকারে আছে কি 400 ml 2 মোলার সলিউশন অফ NaCl। আমি ফার্স্ট অবজার্ভ কি করলাম, দুটো তো ভলিউম সেম, ঠিক আছে? ফার্স্ট বিকারে আমার 400 ml শুধু জল, আর সেকেন্ড বিকারে আমার কি আছে 400 ml কিন্তু একটা সলিউশন, NaCl সলিউশন। তার মানে এইবার আমাকে তুই বল, ফার্স্ট বিকার না সেকেন্ড বিকার, কোথায় আমার জল বেশি আছে? ফার্স্ট বিকার, কারণ সেকেন্ড বিকার আমার 400 ml 2 মোলার সলিউশন, মানে NaCl মিশে আছে, সব মিলিয়েই তো আমার 400 mlটা হয়েছে। তাহলে ফার্স্ট বিকারে জল আছে বেশি, বোঝা গেল? আচ্ছা এইবারে দেখ তোকে কি বলেছে, অ্যাট দ্য সেম টেম্পারেচার বোথ দ্য বিকার্স আর প্লেসড ইন ক্লোজড কন্টেনার্স অফ সেম ম্যাটেরিয়াল অ্যান্ড সেম ক্যাপাসিটি আর শোন ইন সামথিং সামথিং অ্যাট এ গিভেন টেম্পারেচার হুইচ অফ দ্য ফলোইং অ্যাবাউট দ্য ভেপার প্রেশার। ফার্স্টটাতে আমার শুধুই জল, সেকেন্ডটাতে জল কম, ভেপার প্রেশার আমি কার জন্য পাবো? জলের জন্য পাবো।
তাহলে ফার্স্টেটাতে বেসিক্যালি সারফেসে শুধুই জল আছে, সেকেন্ডটাতে জলও আছে, NaCl মিশে আছে। তার মানে আমার ভেপার প্রেশার কার বেশি হলো অবভিয়াসলি ফার্স্টেরটা, তার মানে অপশান এ হচ্ছে আমার অ্যান্সার। বোঝা গেল? ক্লিয়ার? তার মানে বিকার এ গ্রেটার দেন বিকার বি, অপশান এ হচ্ছে অ্যান্সার। বুঝলি তো? তাহলে আজকে এত অবধি। নেক্সট কিন্তু আমাদের মানডেতে দেখা হচ্ছে। প্রচুর কাজ, কিন্তু এর মধ্যে প্রচুর সলিউশনের কোশ্চেন পাবি। ওকে, তাহলে আমাদের মানডেতে দেখা হচ্ছে বিকেল 5টা। তুই কালকে এসে বিকালে পরীক্ষাটা দিস। ওকে, হ্যাঁ।